তারক গোসাইকে বলেছেন কবিগান গাইতে যেতে হবে ঢাকায়। আমার তারক গোসাইয়ের পাশাপাশি আরো অনেক বড় বড় দলকে বলা হয়েছে। আমার তারক গোসাই তাই ভেবে আমার ঠাকুরের কাছে দৌড়ে এসেছেন, বলছেন বাবা আমাকে তো বলেছে যে ঢাকায় গিয়ে গান করতে হবে, কিন্তু আমার যে বড় ভয় করছে, আমি কি অত বড় গুণী শিল্পীদের পাশে গান গাইতে পারবো? তখন আমার ঠাকুর বললেন তোর কোনো ভয় নেই, তুই যা, তোর পাশে আমি আছি, তোর কাছে থাকবো আমি সব সময়। একথা শুনে আমার তারক তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রওনা হলেন ঢাকায়। ঢাকায় পৌঁছতেই আসরে গিয়ে দাঁড়ালেন। বড়ই রাত হয়েছে, অনেক ভক্ত এসে দূর দূরান্ত থেকে আমার তারকের গান শুনবে বলে। এমন সময় যখন আমার তারক গান ধরেছে, তখন আসরের বাইরে একটা ছেলে তার বাবার সঙ্গে এসেছে গান শুনতে। সে যখন বসেছে আসরে, সে একটি জিনিস লক্ষ্য করেছে। সে দেখতে পাচ্ছে আমার তারক গোসাইয়ের এই কাঁধের উপর একটি পুতুল বসা, আর সেই পুতুলে যা বলছে আমার তারক গোসাই ঠিক তাই বলছে। পরদিন সকালে গান শেষ করে আমার তারক গোসাই যে ঘরে থাকে, ঘুম থেকে উঠে সেই ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। আর সেই ছেলেটা গান শেষ করে বাড়ি আর যায়নি তার বাবার সাথে। সেই ছেলেটা তারক গোসাইয়ের ঘরের সামনে আর আশপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কখন আমার তারক বেরোবে, কখন সে জিজ্ঞাসা করবে। যখন আমার তারকটা বেরিয়েছে, সেই ছেলেটি দৌড়ে এসে বলছে তুমি যখন কালকে আসরে গান করছিলে, তখন তোমার কাঁধে ওই পুতুলটা কে ছিল যে তোমাকে সব শিখিয়ে দিচ্ছিল? তখন আমার তারক গোসাই দু চোখের জল ছেড়ে দিয়ে বলছে ওরে বাবা, তোর মতো এত ভাগ্যবান ছেলে আমি এখনো দেখিনি, যার দর্শন করতে শত শত বছরের সাধনাও কম পড়ে যাবে, তুই সেই ঠাকুরের দর্শন করেছিস। এই কথা বলে আমার তারকটাকে জড়িয়ে ধরেছে। তাই বলি আমার ভয়েলের আশীর্বাদ থাকলে কি না হয়।